হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি যার নেই কোনো গুণ, তার নাম বেগুন। এখন মানুষের জীবনটাও বেগুনের মতন পোকা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো কেটে নিলাম। এখন কেটে নেওয়ার পরে সুন্দরভাবে বেগুনগুলো ভাজা করব, বেগুনের চপ ভাজা করব। তাই তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো তেলের উপরে ছেড়ে দেব। তেলের উপরে ছেড়ে দিলাম, এই যে বেগুনগুলো ছেড়ে দিয়ে এখন বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নেব। এই যে বললাম, যার নেই কোনো গুণ, তার নাম বেগুন। মানুষের জীবনটাও এখন বেগুনের মতন পোকা হয়ে গেছে ভিতরে। তাই যতই ভালো কিছু করেন, তাও এই যে এখন আমি বেগুনটা ভেজে নিতেছি সুন্দরভাবে। এখন তেলে করে দিয়ে বেগুনটাকে উল্টায় পাল্টাইয়া ভেজে নেব। বেগুনটার মতন যদি মানুষকে উল্টায় পাল্টায় একটু ভেজে নিতে পারতাম, তাহলে মনটার ভিতরে অনেক শান্তি হতো। কিন্তু বেগুনের মতন মানুষকে তো আর উল্টায় পাল্টায় ভাজতে পারবো না, তাই বেগুনটাকেই ভাজতেছি উল্টায় পাল্টায়। প্লিজ সবাই আমার ভিডিওটা ভালোবেসে লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সব সময়। এখন আমার উল্টে পাল্টিয়ে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা ভেজে আমি এখন সবজি রান্না করব। একটা সবজিগুলো প্রথমে আমি কেটে নিব। এই যে বেগুনগুলো আমি এখন সুন্দরভাবে তুলে নিলাম। এখন দুপুরের জন্য সবজিগুলো কেটে নিব। এখানে সবজির যে দাম, সবজি খাওয়াই খুব কষ্টকর। এখন জিনিসের আস্তে আস্তে প্রচুর দাম হচ্ছে, সবজির খুব দাম। এই যে এখানে মূলা আছে, বেগুন আছে, তারপরে করলা আছে। আলু দিয়ে করলা দিয়ে ভাজি করব, আর মূলা দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা সবজি রান্না করব মাখা মাখা করে। শীতের সময় মূলার তরকারিটি ভালো লাগে। এখন আমি সবজিগুলো কেটে নিব সুন্দরভাবে, তারপরে দুপুরে রান্না বসিয়ে দেবো। কারণ দেশের যে অবস্থা, জিনিসের যে দাম, সবজির প্রচুর দাম। তাই সবজি খাওয়া দাওয়া মানুষের খুবই কঠিন হচ্ছে। মধ্যবিত্ত মানুষের, যারা মধ্যবিত্ত পরিবার, তাদের